বলো কি প্ল্যানিং? তুমি কি চাও আমি পরীক্ষাটা দিই? কি মনে হয়? না, জিজ্ঞেস করলাম। তোমার হাব ভাব দেখে মনে তো হচ্ছে না এখন আর তুমি চাও আমি পরীক্ষাটা দিই। কি তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। তাই যদি হতো তাহলে এতবার ডাকা সত্ত্বেও তুমি বাজারে যেতে চাইতে না। আর তুমি কি বলেছিলে? আমি যাই বলি। ও মানে তুমি যা ইচ্ছে বলতে পারো? হ্যাঁ, বলতে পারি। বাহ, আচ্ছা বেশ, বুঝলাম। তো বলো কি প্ল্যানিং, বলো। আগে আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। না, এই প্রশ্নের কোনো উত্তর হয় না। এটা একটা বোকা বোকা প্রশ্ন, আর এই বোকা বোকা প্রশ্নের কোনো উত্তর হয় না ঐতিহ্য। দিঠি, আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমি পারবো কিনা সেটা জানি না। পারতে তো তোমাকে হবেই। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। আর তাছাড়া যে অন্যের মাকে বাঁচাতে নিজের জীবনটা বাজি রেখে দিয়েছিল, নিজের সারা জীবনটা স্যাক্রিফাইস করতে রাজি ছিল, সে একটা সামান্য পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। এই কথাটা বলে যাবে না, সারা জীবন বলে যাবে। সারা জীবন ধরে বলে যাব। দিঠি, ভালোবাসলে যে জীবন দেয়া যায় এটা তো সবাই জানে, গোটা পৃথিবী জানে। তুমিও তো জীবন দিয়েছো আমার জন্য। শুধু কি প্রাণটা শেষ হয়ে গেলেই জীবন দিয়েছি বলা যায়? নাকি জীবন দেয়া মানে প্রাণটা শেষ হয়ে যাবে? তা তো নয়। তুমি আমার জন্য যা করেছো সেটাকে জীবন দিয়ে করাই বলে। আমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। ঠিক যেমন আমার ওই কথাগুলো ভালো লাগে না, তাই বারবার এক কথা বলো না। আচ্ছা বেশ, বলছি না, হলো। আমার মায়ের ওপর হয়তো তোমার রাগ হয়েছিল, এখন আমার মাকে দেখার পর রাগ কমে গেছে তো? দিঠি, তোমার মায়ের ওপর আমার কোনোদিনই কোনো রাগ ছিল না। উনি যেটা করেছেন ওনার জায়গায় যে কোনো মা থাকলে এই একই কাজ করতো। আর তার উপর তোমার থেকে ওনার ব্যাপারে যা গল্প শুনেছি, তারপরে ওনার প্রতি রাগ দেখানোর মতন ঔদ্ধত্য বা স্পর্ধা কোনোটাই আমার নেই। বরং ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমার মায়ের মতো মা না পৃথিবীতে খুব কম হয় ঐতিহ্য। তোমাকে তো মায়ের জীবনের গল্প সবই বলেছি, তুমি সবই জানো। এত কষ্ট, এত যন্ত্রণা পেয়েছে সারা জীবন ধরে। এই দেখো না, যাকে জেল থেকে ফিরিয়ে এনে বাড়িতে রাখলো সেই মাকে খুন করতে চাইলো। আর কি বলবো বলো তো? তোমার মা সবাইকে বিশ্বাস করেন কেন? মা এরকমই, মায়ের নেচারটাই এইরকম। মা প্রত্যেককে বিশ্বাস করে আর কষ্ট পায়। মাকে 1000 বার বলেছি এরকম করো না। আমার মা এইরকম, মা কখনো শোধরাবে না। দিঠি, কাল সকালে তুমি চলে যাবে? বারে, কাল যেতে হবে না, আমার হসপিটাল আছে, চেম্বার আছে। আবার এখানে কবে আসবে? কেন, শনিবার? পুরো 1 সপ্তাহ? আমার তো কোনো আপত্তি ছিল না, আমি তো চলেই আসতে পারতাম। এখানে এসে কি পরিচয় থাকতে? সব সময় কি পরিচয় দরকার হয়? আগের বার তুমি যখন আমাকে এনেছিলে তখন কি পরিচয় ছিল আমার? এই কথাটা বলবেই, সারা জীবন ধরে বলবে। এখন এই কথাগুলো মনে পড়লে এত হাসি পায় না? কেন? তখন কিরকম রাগি রাগি মুখ করে থাকতে একবার ভাবো, যেন সত্যিকারের একজন পাকা পোক্ত অপরাধী, অথচ সবটাই তুমি পারফর্ম করতে। কিন্তু এত খারাপ পারফরমেন্স কি বলবো, আমি ধরেই ফেললাম। আর ধরে ফেলার পর বুঝতে পারলাম তোমার দুর্বল জায়গাটা কি। দিঠি, এই কথাগুলো মনে পড়লে আমার একদম ভালো লাগে না, তাই আজ আর এই কথাগুলো বলো না। আচ্ছা বলছি, আমি যদি এখানে আসতে চাই, আমাকে পরিচয় দিয়ে নিয়ে আসার দায়িত্ব তো তোমার, তুমি সেটা করতে পারো না? দিঠি, এখনো সে সময় আসেনি। আমাকে তোমার যোগ্য হয়ে উঠতে হবে। আর আমি যদি বলি আমার থেকে তুমি অনেক বেশি যোগ্য, বরং আমি তোমার যোগ্য নই, যে তুমি আমার জন্য সবকিছু দিতে পারো, সেই তোমাকে আমি সন্দেহ করেছিলাম।
অবিশ্বাস করেছিলাম, ক্ষণিকের জন্য হলেও তো করেছিলাম। কই তুমি তো কখনো আমাকে সন্দেহ করনি, তুমি তো নীরবে সরে যেতে চেয়েছো। তাহলে কে বেশি যোগ্য হলো? দিঠি ওসব কথা বাদ দাও, আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি থাকলে কি নিজের পায়ে দাঁড়াতে অসুবিধা হবে তোমার? এই তো বলছো আমাকে ছাড়া নাকি প্ল্যানিং হচ্ছে না। দিঠি, আমি যদি তোমার বাড়িতে গিয়ে বলি যে আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই, তখন যেন কেউ আঙুল তুলে এটা না বলতে পারে যে তুমি যে আমাদের মেয়েকে বিয়ে করবে, তোমার যোগ্যতা কি? যে মেয়ে নিজেই আসতে চাইছে তার বাড়িতে গিয়ে বলার দরকার কি তোমার? না দিঠি, তা হয় না। তোমার মা বাবা কত কষ্ট করে তোমায় বড় করেছেন, তুমি তোমার মাকে আর কোনোভাবেই কোনো আঘাত দিতে পারো না। আমার মনে হয় আমার মা কোনো আঘাত পাবে না, কারণ আমার মা সর্ব অন্তর দিয়ে আশীর্বাদ করে গেছে আজ তোমাকে। আমার মা বলেছে আমার যোগ্য তুমি ছাড়া আর কেউ হতে পারে না। এটা ওনার মহানুভবতা, কিন্তু আমাকে তো সত্যি সত্যি তৈরি হতে হবে। আমাকে আটকালে কেন? আমি তো যাচ্ছিলাম। এই কথাগুলো শোনার জন্য নিশ্চয়ই আমাকে আটকাওনি। অমনি রাগ হয়ে গেল? হ্যাঁ হলো। আচ্ছা, কথায় কথায় তুমি এত রেগে যাও কেন বলো তো? ভালো হয়েছে রেগে যাই, তখন তুমি আমাকে বাইরে সবার সামনে বিয়ে পাগল বললে। হ্যাঁ বলেছি, কারণ তুমি বিয়ে পাগল হয়েই তো গেছো, আবার এক্ষুনি আমায় বললে। ঐতিহ্য ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ কেন, কি করবে তুমি? रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, रोज रोज आँखों तले। जब से तुम्हारे नाम की मिसरी আমি ঠিক करेছি যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনে চার হাত এক করে দেবো। जब से तुम्हारे नाम की मिसरी होठ लगाई है, मीठा सा है और मीठी सी
আবার এখন কে এলো? দাঁড়াও আমি দেখছি। না না না, খেতে খেতে উঠতে নেই, আমি দেখছি।